কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায় করলে মুনাজাত, সন্তানের জন্য মায় করলে মুনাজাত। ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা বলো না। কান্দে না যেন মায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ফিরআউন আল্লাহর কাছে বলেছিল, দুনিয়া চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দিয়ে সন্তুষ্ট করে দিয়েছিল। এমন অবস্থা হয়ে গেল, তিনি বললেন আনা রাব্বুকুমুল আলা। সেই মিশরের সকল মানুষদেরকে বলে দিলেন, সকল মা বোন এবং সকল জনসাধারণকে বলে দিল, আমি হচ্ছি একমাত্রই তোমাদের খোদা। এই কথা ফেরাউন দাবি করে বসে দিল। এক বাক্যই সকল সেই জনসাধারণ মিশরের সকল মানুষ মেনে নিয়েছিল। কিন্তু আমার মা বোনেরা লক্ষ্য করবেন, একজন মানুষ, যে মানুষটা সেই ফেরাউনকে আল্লাহ বলে এবং খোদা বলে তিনাকে মেনে নেয়নি। এই কথাটা মেনে নেওয়া যেত যদি অন্য কোনো মানুষ যদি হয়ে যেত, তাহলে মেনে নিয়ে যেত। কিন্তু তিনার ঘরের ভিতরে মানুষে কাল্পনিক ভাবে হাস্তরে বলে যে সরিষার ভিতরে ভূত থাকে। কি কেমন করে বলে? যে সরিষার ভিতরে ভূত যদি থাকে তাহলে সেই ভূত কেমনে করে খেতাবে। ফেরাউনের বাড়িতেই এরকম একটা পরিবেশ যে ফেরাউন সকল মানুষকে তার খোদা হিসেবে দাওয়াত দিচ্ছে, সকল মেনে নিচ্ছে, মা এবং বোনেরা, সকল প্রান্তের মানুষেরা। কিন্তু শুনে রাখেন, একমাত্র তিনার ঘরের বিবি ফেরাউনের স্ত্রী আসিয়ার নাম আপনারা শুনেছেন। কিন্তু আসিয়া তেনাকে খোদা হিসাবে সেই ফেরাউনকে মেনে নেয়নি। আজীব একটি ঘটনা, অন্য কোন মানুষের স্ত্রী নয়, একমাত্র ফেরাউনের স্ত্রী আসিয়া। সে তার খোদা হিসাবে তার দাওয়াত তিনি কবুল করে নিতে পারেনি। এমন ভাবে যখন দাওয়াতের কাম চললো, দিনের পর দিনে যখন কাম তিনি চলে গেল, এবার কোন একজন মানুষ যে ফেরাউনের কাছে খবর দিয়ে দিল যে তুমি যে রব হিসাবে মানুষদেরকে দাওয়াত দিতেছ, কিন্তু তুমি জানো না তোমার ভিতরেই, তোমার ঘরের ভিতরে যে একজন বান্দি, তোমার স্ত্রী তোমাকে খোদা হিসাবে মেনে নিচ্ছে না। তিনি হতাশ হয়ে গেল, আরে এটা আবার কি খবর? এনাকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে করা হলো। জবাবে প্রশ্নের উত্তর বেরিয়ে আসলো। আসিয়া ডেটে একেবারে আল্লাহর প্রদত্ত জ্ঞান নিয়ে আল্লাহকে সন্তুষ্টির অবস্থায় তিনি ডেটে হিম্মতের সাথে বললেন, হ্যাঁ তুমি আমার স্বামী হিসাবে তোমাকে মেনে নিয়েছি, কিন্তু তোমাকে রব হিসাবে আমি কোনোদিন মেনে নিতে পারি না।
তুমি আমাকে সৃষ্টি করো নেই, তুমি আমার স্বামী, যা কিছু খেদমত করার প্রয়োজন রয়েছে। ও মা বোনেরা, শুনে রাখেন, যদি আপনার স্ত্রী এবং আপনার স্বামী যদি অন্য ধর্মের যদি হয়ে যায়, বেদিন যদি হয়ে যায়, মুনাফিক যদি হয়ে যায়, তবু কোনো প্রশ্ন নেই, আপনি দাওয়াত দিবেন, কিন্তু আপনি তার খেদমত করবেন যেরকম ভাবে হযরতে আসিয়া মেনে নিয়েছিল। তুমি আমার স্বামী হিসাবে তোমাকে যতটুকু খেদমত করার প্রয়োজন হবে আমি তোমাকে খেদমত করে যাব। কিন্তু তুমি আমাকে সৃষ্টি করনি, সৃষ্টি সেই সত্তা করেছে যিনি আমাকে সৃষ্টি করেছে। দুনিয়ার জগতে যিনি আমাকে মানুষ হিসাবে যিনি আমাকে দুনিয়ায় প্রেরিত করেছে, একমাত্র তাকেই আমি রব হিসাবে মেনে নিব। অন্য কোন পৃথিবীর কোন মানুষকে আমি রব হিসাবে মানতে পারি না। একটু আগে আসেন মা বোনেরা, একটু আগে আসেন, সামনে খালি আছে, এদিকে জায়গা দেখা যাচ্ছে, একটু আগে আসেন, একটু আগে আসেন প্লিজ, একটু আগে আসেন, বসার সুযোগ করে দেন। হযরতে আসিয়া তার রব হিসাবে ফেরাউনকে কোনোদিন মেনে নিলেন না। স্বামী হিসাবে যতটুকু করার প্রয়োজন ছিল ততটুকু করতে গেলেন, কিন্তু ফেরাউন তার সন্তুষ্ট না হয়ে সেই আসিয়ার পিছনে তিনি লেগে গেলেন। তিনাকে দিনের পর দিনে তিনার সাথে অন্যায় ব্যবহার, তার সাথে খারাপ ব্যবহারের মধ্যে লিপ্ত হয়ে গেল। ইতিমধ্যে শোনা গেল আসিয়ার সাথে আর একজন মহিলা, তিনিও ইসলাম, তিনিও সেই যুগের আসিয়ার সাথেও তিনি কলেমা গ্রহণ করে নিয়েছে। যখন তার সঙ্গিনী হয়ে গেল, আর আপনারা সকলেই জানেন সেই সময় যদি কোনো পুরুষ যদি জন্মগ্রহণ করত তাদেরকে ওই সময় ফেরাউন তাদেরকে জিন্দাই সেই সময় হত্যা করে দেওয়া হতো।